লাল আলু আর এটা হচ্ছে সাদা আলু। আলুগুলো বাড়িতেই জড়ো করে রাখা হয়েছিল, এখন আমি আলুগুলো নিয়ে যাচ্ছি জমিতে লাগানোর জন্য। হে, আলুগুলো পচে যাচ্ছে, কারণ অনেক দিন হয়ে গেল আলুগুলো এখানে ফেলে রাখা। সব আলু পচেনি, কিছু কিছু আলু পচে গেছে। এখানে যত আলু আছে সব আলু আজকে তুলে নিব। আলু আমরা সবাই খাই, কিন্তু অনেকেই আমরা জানি না আলু মাটিতে কিভাবে লাগায়। আজকে আমি তোমাদেরকে দেখাবো আলু মাটিতে কিভাবে লাগায়, আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমার কাজ কমপ্লিট, আলুগুলো নিয়ে আসলাম জমিতে। এসে দেখলাম বাবার এখনও এখানে কাজ হয়নি। বাবা এখানে মাটিগুলো সমান করছে যাতে আলুগুলো লাগানোর সময় আমাদের সুবিধা হয়। আর মা বড় বড় সাইজের আলুগুলো কাটছে, কারণ একটা আলুতে অনেকগুলো ট্যাগ বের হয়েছে, আর মা ওগুলো বেছে বেছে কেটে রাখছে। বাবার মাটি সমান করা কমপ্লিট, আর বাবা এখন সোজা করে দাগ দিচ্ছে, আর ওই দাগগুলোর মধ্যেই কিন্তু আমাদের একটা একটা করে আলু বসাতে হবে। এবার আমি এক এক করে লাইনগুলোতে আলুগুলো বসাবো, আর বেশি ঘন না বেশি ফাঁকাও না, মিডিয়ামভাবে আলুগুলো বসাতে হবে। একটা কর ফাঁকা বসালে ভালো হয়, কারণ যখন আলু ধরবে তখন মোটামুটি একটা কাছেই 10-12টা আলু ধরবেই, তাই ফাঁকা ফাঁকা বসালে আলু ভালো হয়। এই সাইডটা আলু বসানো কমপ্লিট, আর বাকি আছে ওই সাইডটা। বাবা এখন মাটি দিচ্ছে, যে লাইনগুলোতে আমি আলুগুলো বসালাম সেই লাইনগুলোতে বাবা মাটি দিচ্ছে। এগুলো সব কিছু হয়ে যাওয়ার পর কিছুদিন পরে দিতে হবে জল। তারপরে জল দেওয়ার পরে 10 থেকে 15 দিনের মধ্যে ওই মাটি থেকে আলুর গাছগুলো বেরোবে ছোট ছোট। তারপর আস্তে আস্তে করে ওই আলুর গাছগুলোর গোড়ায় আলু ধরতে শুরু করবে। কুমিল্লা আলু করিস মান লাল সাদা। এখানে মা, আমি আর বাবা তিনজন মিলে আলু লাগাচ্ছি। আজকের এই ভিডিওটা দেখে হয়তো তোমরা বুঝতে পারলে যে আলু মাটিতে কিভাবে লাগায়, আর তোলার সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে এক একটা গাছে কতগুলো করে আলু ধরে। বাবার প্রায় শেষের দিক, আর একটু আছে, তারপর আমরা বাড়ি চলে যাব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে অবশ্যই বলবে, ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে, তাহলে আমি আরও ভালো করার চেষ্টা করব।